আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবীর যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ইন্টারনেট অনলাইনের মাধ্যমে শুনতেছেন, তাদেরকে আমরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে, আমরা যে আপনাদের সামনে পিস মিডিয়া বাংলা এই চ্যানেলটিতে আলোচনা করি, মূলত এটি শুধু একটি চ্যানেলই নয়, এটি একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটির বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিল্ডিংয়ের মধ্যে এই প্রতিষ্ঠানে আমরা পিস মিডিয়া বাংলার এই প্রতিষ্ঠানে কি কি কর্মসূচি হাতে নিয়েছি সে বিষয়গুলো আপনাদের সামনে আগে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা এই পিস মিডিয়া বাংলায় প্রথমত আমাদের প্রধান যে কর্মসূচি, যে সেখানে একটি স্টুডিও হবে, যে স্টুডিওটা হবে অত্যাধুনিক এবং আধুনিক একবারই একটি স্টুডিও, যেখানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে কিয়ামতের আলামত, ইমাম মাহাদি, ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ সম্পর্কে এবং বর্তমান পৃথিবীর পরিস্থিতি, কিয়ামতের আলামতগুলো নিয়ে বেশিরভাগ আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আর এখানে যে আলোচনাগুলো হবে, আমরা ডক্টর জাকির নায়েকের পিস টিভি বাংলা দেখেছি। পিস টিভি বাংলার মধ্যে যেমন আমাদের দেশের বড় বড় শায়েখরা সম্মিলিতভাবে লেকচার দিতেন, ঠিক আমাদের এই পিস মিডিয়া বাংলার মধ্যেও আমাদের দেশের যারা বড় বড় শায়েখ রয়েছেন, কোরআন সুন্নাহর সহিদার যে আলেমরা রয়েছেন, ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমরা সম্মিলিত লেকচারের আয়োজন করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের দ্বিতীয় এখানে যে বিষয়টি থাকবে, এখানে একটি আপনাদের যে ইসলামের যে বিষয়টা, সবচেয়ে ইসলামের বিষয় যেটা আমাদের মাঝে অবহেলিত অবস্থায় আছে, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে আমাদের দেশ থেকে শুরু করে পৃথিবীর কোথাও এর কোনো যথাযোগ্য সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কোনো আলোচনা হয় না। আমাদের মাহফিলগুলোতে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে আলোচনা করতে পারি না। আমাদের জুমার খুতবায় আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি না। জুমার খুতবা এবং মাহফিলের মধ্যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে মসজিদের যারা কমিটি থাকে অথবা মাহফিলের যারা কমিটি থাকে, এরা আমাদেরকে বাধা দেয়। সম্মানিত উপস্থিতি, এখানে এই যেহেতু আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করি না, যার কারণে আমাদের দেশে এবং পুরা পৃথিবীতে একটি জঙ্গিবাদের প্রচারণা বেশি চলে আসছে। আর এরই ফলে আমাদের যারা যুবক শ্রেণীর মানুষ, যারা কোরআন হাদিস সম্পর্কে বেশি জানে না, তাদেরকে এক শ্রেণীর আলেম জঙ্গিবাদের দিকে ধাপিত করতেছে। আমাদের যুবক শ্রেণীর মানুষেরা, যুবকেরা চলে যাচ্ছে জঙ্গিবাদের দিকে। এটা যেমন একটা পরিস্থিতি জিহাদের সঠিক জ্ঞান না থাকার কারণে তৈরি হয়ে গেছে, আরেকটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমাদের মাঝে অনেক মানুষ, বেশি সংখ্যক মুসলিম আজকে আমরা জিহাদকে ভুলে গেছি, ইসলাম থেকে জিহাদকে আলাদা করে ফেলছি, যার কারণে জিহাদ আজকে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত একটি বিধান। এবং এই অবহেলিত বিধানের কারণে আজকে আমরা, যেহেতু আমরা জিহাদকে অপছন্দ করি, জিহাদকে মূল্যায়ন করি না, জিহাদকে অবহেলা করি, তার কারণে আজকে পুরো পৃথিবীতে মুসলিম জাতি আজকে আমরা পদে পদে মার খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাই আমরা অত্যন্ত আমাদের প্রয়োজন বর্তমানে জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে সঠিক ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক, যে জিহাদ আল্লাহ বলেছেন জিহাদের কথা, যে জিহাদের কথা রাসূল বলেছেন, যে জিহাদ সাহাবে আকরাম করেছেন, যুগে যুগে মুজাহিদগণ করেছেন, সেই জিহাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে এখানে একটি জিনিস মনে রাখার বিষয়, আমরা এই জিহাদের আলোচনা করতে গিয়ে নির্দিষ্ট কোনো সংগঠন, নির্দিষ্ট কোনো জঙ্গিবাদী বা জিহাদি কোনো সংগঠনের দিকে মানুষকে ধাবিত করব না। আমরা বাংলা ভাইয়ের বাংলা টিম, JMB, IS, এ ধরনের যতগুলো সংগঠন আছে, আনসারুল্লাহ বলেন, এদের দিকে মানুষকে ধাবিত করতে চাই না। মূলত এই সংগঠনগুলো জিহাদের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করে মুসলিম সমাজ থেকে এই জিহাদকে তুলে দিয়েছে। এটা হচ্ছে একটি ইহুদি এবং
খ্রিস্টানদের চক্রান্ত। তাই আমরা মানুষকে নির্দিষ্ট কোনো জিহাদি সংগঠনের দিকে আহ্বান না করে কেবলমাত্র শুধুমাত্র একজন মুসলিম হিসেবে সাধারণ জনগণ থেকে শুরু করে আলেম ওলামাদের থেকে শুরু করে আপনার পুলিশ প্রশাসন, এমপি, মন্ত্রী, সর্বস্তরের সমস্ত মুসলিমের কাছে জিহাদের যে সঠিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ। সম্মানিত উপস্থিতি, তাছাড়াও দেখেন কিয়ামত কিন্তু কাছাকাছি চলে আসছে, ইমাম মাহাদির আগমন সামনে চলে আসছে। অতএব সামনের যে দিনগুলো আসছে শুধু জিহাদ এবং জিহাদ। এজন্য জিহাদের সঠিক এবং ব্যাখ্যা বিশ্লেষণ যেন একজন সাধারণ মানুষ জেনে নিজেকে সঠিক একজন মুজাহিদ হিসেবে, প্রকৃত মুজাহিদ হিসেবে নিজেকে তৈরি করতে পারে, সে বিষয়গুলোর জন্য আমরা জিহাদের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের দ্বিতীয় যে প্রোগ্রামটা থাকবে, এখানে আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য ব্যবস্থা করব। কারণ অত্যন্ত এলাকারগুলো মানুষ যারা আছেন তারা শিরিক এবং বিদাতে নিমজ্জিত এবং নানান ধরনের রুসুম রেওয়াজে নিমজ্জিত। যেহেতু তারা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং এসে আমাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করবে, আমরাও তাদেরকে জানাবো। এর মাধ্যমে ইনশাআল্লাহ এই এলাকাতে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের প্রচারণা শুরু হবে এবং আমল করা শুরু করবে। আমাদের তৃতীয় এখানে যে পদক্ষেপ, 4th নাম্বার, সেখানে একটি আপনার থাকবে, আপনার ওই লাইব্রেরি থাকবে, যে লাইব্রেরির মাধ্যমে লাইব্রেরিতে বিভিন্ন ধরনের কিতাব আদিব থাকবে। যারা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবে তারা এখানে এসে বই পুস্তকগুলো পড়বে, এরই মাধ্যমে তারা পরিবর্তন হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এরপরে যে আমাদের এখানে একটা বিষয় থাকবে যে এখানে একটা মেহমানখানার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো আমাদের যারা আলোচনাগুলো শুনে ইন্টারনেট অনলাইনের মাধ্যমে, তারা অনেকেই আমাদের সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য অথবা দেওয়ার জন্য আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তো তারা যেন আমাদের কাছে এসে পরামর্শ দিতে পারে এবং নিতেও পারে, 2-1 দিন সময় আমাদের কাছে থাকতে পারে, আমরা যেন থাকতে পারি, তাদেরকে বিভিন্ন বিষয়ে দাওয়াত দিতে পারি বা পরামর্শ দিতে পারি, আমরাও যেন তাদের কাছ থেকে নিতে পারি। এজন্য তাদের থাকার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রোগ্রামগুলো ছাড়াও ইনশাআল্লাহ আরও এখানে অন্যান্য প্রোগ্রামগুলো থাকবে ইনশাআল্লাহুল আজিজ। তো এইখানে এসে আমরা আপনাদেরকে যে কথাটা বলবো যে প্রথমত আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ আপনি যদি মনে করেন আমরা যে এতদিন যাবৎ আপনাদের সামনে এই পিস মিডিয়া বাংলার মাধ্যমে এই দাওয়াতি কাজগুলো ইন্টারনেট অনলাইনে করতেছি, যদি মনে করেন যে আসলে এই দাওয়াতটার প্রয়োজন আছে, যদি আমরা একটু হলেও আপনার উপকার করতে পারি, তাহলে আপনি দোয়া করবেন যেন আমরা যে প্রোগ্রামটি হাতে নিয়েছি এই প্রতিষ্ঠানটার জন্য আল্লাহ তাআলা কবুল করে। আপনারা যখন সালাত আদায় করবেন, তাহাজ্জুদ আদায় করবেন এবং অন্যান্য সময়, তখন আল্লাহর কাছে একটু দোয়া করে বলবেন যে উনি যে প্রতিষ্ঠানটির কার্যক্রম হাতে নিয়েছে, আল্লাহ যেন তার সেটা কবুল করে। যদি কবুল হয়ে যায় তাহলে আর ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে দ্বিতীয় যে কাজটি আপনাকে আমরা করতে বলবো, দেখেন যদি আসলেই আমরা আপনার উপকার করতে পারি, এই দাওয়াতগুলো যদি আপনার কাছে মনে হয় যে এই দাওয়াতগুলোর প্রয়োজন আছে, আমাদের কথাগুলো প্রয়োজন আছে, তাহলে আপনাকে বলবো দেখেন আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া, আমাদের চলবে টাকা ছাড়া, এটা ঠিক নয়। আমাদেরও টাকার প্রয়োজন আছে। যেহেতু এখানে মোটামুটি এই প্রতিষ্ঠানটা করতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকার একটা বিষয়, তো এই টাকাগুলো আমাদের কাছে অনেক বড় একটি অ্যামাউন্ট। কিন্তু দেখেন আমাদের আলোচনা শুনে এরকম মানুষ আছে, আমাদের মনে হয় যে তাদের কাছে এই 6-7 লক্ষ টাকা না, মোটামুটি 6-7 কোটি টাকাও তাদের কাছে কোনো বিষয় নয়। তারা এমনও আছে যে একজনে এই টাকাটা দিতে পারে, আমাদের বিশ্বাস একজনও দিতে পারে, একজনও ইচ্ছা করলে এই টাকাটি আমাদেরকে দিয়ে তারা সহযোগিতা করতে পারে, এরকম মানুষ আছে। তাছাড়াও আপনাকে বলিনি আপনি একাই সহযোগিতা করেন, পাশে যারা আপনার ভাই ব্রাদার আছেন দেশে এবং দেশের বাহিরে যারা বিদেশে চাকরি করেন, তাদেরকেও আমরা বিষয়টা বলতেছি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ দেখেন আজকে যারা পীরের মুরিদ, এই মুরিদরা হাজার হাজার লক্ষ টাকা খরচ করে তাদের পীরের দরবারকে চাঙ্গা করতেছে। আজকে যারা মাজার পূজারী, তারা দেখেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের মাজার ব্যবসাকে চাঙ্গা করতেছে। কিন্তু আপনি একজন কোরআন এবং হাদিসের সহি অনুসারী হয়ে আমি কি করলাম? এজন্যে আপনারও আমারও দরকার আছে ওই শিরিক বিদআত ঠেকানোর জন্যে, মাজার পূজাকে ঠেকানোর জন্যে, কোরআন এবং হাদিসের যথাযথ প্রচারণার জন্য আমাদেরকে অবশ্যই
তাদের মতো আমাদের প্রতিষ্ঠানগুলোকে চাঙ্গা করতে হবে, উন্নত করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আরও জোরালো করতে হবে, আমাদের এটা দায়িত্ব। এই জন্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে এ দাবি রেখে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের কাজগুলোকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ আমরা যে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছি সেটাকে তুমি কবুল করে নাও, আমিন। এবং আপনারা যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে টাকা পাঠানোর জন্যে, অর্থনৈতিকভাবে হেল্প করার জন্য আমাদের এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে সেই বিকাশ নাম্বারে আপনারা পাঠাতে পারেন। নাম্বার দুটি পার্সোনাল নাম্বার, এবং এছাড়াও আমরা এখানে ব্যাংকের অ্যাকাউন্টটা সহ দিয়ে দিব, ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটার মাধ্যমে আপনারা আমাদেরকে টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।